আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো বার। এখনও বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আপনি চাইলেই খুব সহজেই এটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। চলুন তাহলে দেখে নিই। ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব তৈরির জন্য আমার লাগবে আম। আমি এখান থেকে বেশ কিছুটা আম খোসা ছাড়িয়ে নেব। আর আমগুলো দেখতে পাচ্ছেন কাঁচা পাকা। এরকম কাঁচা পাকা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করলে আমসত্ত্বর কালারটা অনেক সুন্দর আসে। তো আমি খোসা ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 3 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর এটা পুরোপুরি ঠান্ডা হয়েছে। এখন অল্প অল্প করে নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে করে আমের মধ্যে যে আঁশটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর আঁশ থাকলে কিন্তু এই আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারটা খেতে ভালো লাগবে না। আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আর চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনিটা নির্ভর করে আম কতটা টক সেটার উপর। আর দিয়েছি লাল মরিচের গুঁড়ো, ভাজা শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়েছি কিছুটা ভাজা পাঁচফোড়ন গুঁড়ো। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জাল করতে করতে যখন দেখবেন যে অনেকটাই ঘন হয়ে এসেছে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এটা যত বেশি ঘন করে নামানো যাবে শুকাতে কম সময় লাগবে। তো আমার এটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে একটা স্টিলের ট্রেতে ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন টক জাতীয় জিনিস স্টিলের ট্রেতে শুকালে কালারটা অনেক সুন্দর আসে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে আমি আরেকটা ট্রের মধ্যে পলিথিন বিছিয়ে এর মধ্যে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে এই ট্রেতেও আমি আমসত্ত্বটা শুকিয়ে নেব। কয়েকদিন রোদে শুকানোর পর দেখতে পাচ্ছেন আমসত্ত্বগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমি এখন এগুলো উঠিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। আর এটাকে আমি আরও কিছুটা শুকিয়ে সংরক্ষণ করব, এতে করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ফ্রিজে না রেখেও 1 থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করা যাবে, একটু নষ্ট হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।